রোশনাইয়ের আজকের পর্বে দেখা যায় বড় মা রান্নাঘরে থাকলেই সেটা লালন দেখে বলে, মা তুমি কেন রান্নাঘরে এসেছো? এদিকে আরণ্যকের মা সেখান থেকে পালাতে গেলে মিনি আরণ্যকের মাকে জোর করে ধরে রান্নাঘরের ভিতরে নিয়ে যায় আর বলে চাটা তৈরি করো। অন্যদিকে লালনও নিজের শাশুড়ি মাকে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। তারপরে আরণ্যকের মাই চা করে, এমনকি সকলের জন্য চাটা নিয়েও আসে। এদিকে রাজা আর জাহ্নবী দুজনে যখনই নিচে নেমে এমন কিছু দেখে যে তাদের মেজো কাকিমণি কাজ করছে, তখনই জাহ্নবী বুঝতে পারে এখানে থাকলে তাকেও কাজ করতে হবে। তাই তাড়াহুড়ো করে মিথ্যের কথা বলে বাড়ি থেকে বাইরে বেরিয়ে যায় যে তারা বাইরে নাস্তা করতে যাচ্ছে। এদিকে বাড়িতে তো মেজো কাকিমণি একটার পর কাজ করতেই থাকে। অন্যদিকে আয়ুষের বাবা ভীষণ খুশি থাকে বাড়িতে বসে যে তার ছোট ছেলে বাড়িতে আসছে। এদিকে আয়ুষের মা রাগ করে আর এসে বলে যে তোমার বড় দুই ছেলেকে বললাম যা তোদের ছোট ভাই আসছে তাকে একটু যেয়ে নিয়ে আয়, কিন্তু কিছুতেই গেল না। তারা নাকি কোনো কিছু চেনেই না, ওদের দিয়ে না কিছুই হবে না, ওরা সারা জীবন এমনই থেকে যাবে, ওরা কিচ্ছু করতে পারবে না। এদিকে আয়ুষের বাবা বলে থাক না বিনি, এসব বাদ দাও না, ছেলে এত বছর পরে বাড়িতে আসছে এটাই তো অনেক, আমি তো অনেক খুশি। তখনই আয়ুষের মা বলে হ্যাঁ তোমার জন্যই তার ছেলেটার এই অবস্থা, তোমার আজকারাতেই তো এমনটা হয়েছে। বিদেশে চলে গেল লেখাপড়া করতে, সেখানে কাজও শুরু করলো, আবার এমন একটা কাজ করলো সেখানে। তুমি এত আজকারা না দিলে আজ হয়তো ছেলেটা এমনটা হতো না। অন্যদিকে আরণ্যকের বাড়িতে বারবার আরণ্যকের মাকে চা করতে বলা হয়, যখনই আরণ্যকের মাও না করতে পারে না, চা করতেই থাকে। বারবার চা করতে গিয়ে আরণ্যকের মা এটাই বলে, আমি না এভাবে বারবার আগুনের কাছে গিয়ে অসুস্থ হয়ে যাচ্ছি, আমি না এগুলো আর পারছি না। এদিকে বড় মা বলে তোর যাওয়ার দরকার নেই, আমি করে দিচ্ছি। কিন্তু লালন কোনোভাবেই কথা শুনতেই চায় না। লালন বলে তোমাকেই করতে হবে, অন্য কেউ কোনো কাজই করবে না। এদিকে আয়ুষের দুই বৌদি রান্নাঘরে কাজ করতে থাকলে মেজ বৌদি বলে, জানো বর্দি আমার না ভীষণ চিন্তা হচ্ছে, যে বউ আমেরিকায় থেকেছে সে বউ কি এখানে এসে আদব কায়দা বুঝবে? কেমন হবে, আমাদের কি একটুও মূল্যায়ন করবে? সে কি এখানের কাজ করবে একটুও? এমন নানান কথা বলতে থাকে আর বলে সে নিশ্চয়ই গাড়ি চালায়, বাইরে ঘুরে বেড়ায়, এখানে সেও তেমনটাই করবে, নিশ্চয়ই আমাদের সাথে কথাও বলবে না, তার কথা হয়তো আমরা বুঝতেও পারবো না। এদিকে বড় বৌদি বলে, এমনও তো হতে পারে যে সে খুব ভালো হলো, আমাদের সাথে মিলে গেল, তুই না এত চিন্তা করিস না, এত কিছু ভাবার কোনো দরকারই নেই। এত বছর পরে সে যে দেশে আসছে, এই দেশে আসার সুযোগ পেয়েছে, নিজের শ্বশুর বাড়িতে আসছে, এটাই তো অনেক, তাই না? আমরা বেশ কিছুদিন তার সাথে একটু আনন্দ করব, হুল্লোড় করব, এটাই তো অনেক। এদিকে আরণ্যকের বাবা নেমে আসলে আরণ্যকের বাবাকেও বাজার করতে বলা হয়। অন্যদিকে আরণ্যক আসলে আরণ্যক যখনই বলে একটু চা খাবে, তখনই আরণ্যকের মাকে আবারও চা করতে বললে আরণ্যকের মা রেগে যায় আর বলে 3বার চা করা হয়ে গেছে সকাল থেকে, আবারও চা করতে হবে, আমার না এসব আর ভালো লাগছে না। অন্যদিকে আয়ুষের মা তো আয়ুষ আর তার বৌমাকে বরণ করার জন্য অপেক্ষা করতেই থাকে যে কখন তারা বাড়িতে ফিরবে। তো বন্ধুরা, এই ছিল রোশনাইয়ের আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।